হামজা চৌধুরী অদ্ভুত, অবিশ্বাস্য। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের হামজা আছে। ওভারহেড কিকে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরালেন বাংলাদেশের হামজা চৌধুরী, the one and only। যেই হাসির অপেক্ষায় ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই, জামাল তার ভিশনটা ছিল পারফেক্ট, হামজা অবিশ্বাস্য। বডির ব্যালেন্সটা রাখা, বলটাকে প্লেস করা, এটা কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব। অ্যাক্রোব্যাটিক। আপনি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন। এটা বাংলাদেশের ফোকলোরে ঢুকে গেছে এখানেই, এই মুহূর্তে। এবং এই মুহূর্তটা যারা মাঠে বসে দেখেছেন তারা মনে রাখবেন চিরকাল। হামজা, ইউ আর ব্রিলিয়েন্ট। হামজার হুঙ্কার, আর বাংলাদেশ তাতে প্রাণ ফিরে পেল ম্যাচের এমন একটা সময়ে, যে সময় বাংলাদেশ ধুঁকছিল, বাংলাদেশ মরছিল। রাকিবের মাথায় হাত যখন তিনি যাচ্ছেন সেই সেলিব্রেশনটা করতে, একই করলেন হামজা চৌধুরী। এভাবেও গোল দেয়া যায়, সেই গোলটাই দিলেন হামজা চৌধুরী। যেসব গোল আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখে অভ্যস্ত, সেই কাজটা বাংলাদেশের মাঠে রেপ্লিকেট করলেন সেই হামজা চৌধুরী। আরো একবার ফয়সাল আহমেদ ফাহিম, সেখান থেকে সমিত সোম, সোহেল রানা সিনিয়র, জায়ান, তপু বর্মন, তপু, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহিমের একটা কাট ব্যাক, কিন্তু এটা ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব চেজ করতে চেয়েছিলেন এবং একটা পেনাল্টি, ফাউল কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়েছিলেন নাম্বার 3 সুমন শ্রেষ্ঠা। বাংলাদেশ ম্যাচটা নিজেদের হাতেই নিয়ে নিয়েছে। সেকেন্ড হাফের শুরুতে ড্রামাটিক